হরে কৃষ্ণ। শ্রীল প্রভুপাদ কি জয়, শ্রী গুরু গৌরাঙ্গের জয় হোক। একাদশী এসে গেল। আগামী মার্চ মাসের 3 তারিখ শুক্রবার 2023 আমলকি একাদশী ব্রত। এই একাদশীটি শুক্লাপক্ষের ফাল্গুন মাসের একাদশী। তো আপনারা এই একাদশীটি আশা করি পালন করছেন, এবং যারা যারা পালন করছেন না তারা চেষ্টা করবেন এই একাদশী পালন করার। আমাদের এই সনাতন ধর্মের যতগুলো ব্রত আছে তার মধ্যে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত। এই একাদশী ব্রত করা অত্যন্ত ফলদায়ক এবং সমস্ত প্রকার পাপকে ধুয়ে দূরীভূত করে দেয় এই একাদশীর মাধ্যমে। আপনারা দশমীর দিন অর্থাৎ একাদশীর আগের দিন ভগবানের কাছে হাত জোড় করে সংকল্প করবেন যে ভগবান, আমাদের আগামীকাল যে একাদশী আসছে, যাতে তোমার এই একাদশী আমি নিষ্ঠা হয়ে পালন করতে পারি, সেই জন্য শারীরিকভাবে এবং মানসিকভাবে ভগবান তুমি সহযোগিতা করো, যাতে আমি এই একাদশীটি পালন করতে পারি। এই কথাটি বলে আপনি এই পারণ মন্ত্রটি 3 বার পাঠ করে ভগবানের সামনে হাত জোড় করে নমস্কার করে ধূপ দ্বীপ জ্বালিয়ে দেবেন, দিয়ে সংকল্পটি করবেন। একাদশীর সংকল্প মন্ত্র: একাদশং নিরাহার স্থিতা অহম অপরিহনি ভোক্সামি পুণ্ডরীকাক্ষ শরণং মে ভব উচ্চত। এই মন্ত্রটি 3 বার পাঠ করে আপনি সংকল্প করবেন। একাদশীর আগের দিন অর্থাৎ দ্বাদশীর দিন একটু সকাল সকাল শুতে চলে যাবেন। তার আগে দাঁত মেজে নেবেন, কারণ ওই দাঁতের মধ্যে পঞ্চর অবিশস্য লেগে থাকতে পারে, কারণ এটা লেগে থাকলে একাদশী ভঙ্গ হতে পারে। আমি আসছি পরবর্তীতে বলছি যে একাদশীতে কি কি আহার করা যাবে, কি কি আহার করা যাবে না। তো সেদিন একটু চেষ্টা করবেন। শাস্ত্রে বলছে দশমীতে এক আহার, একাদশীতে নিরাহার, দ্বাদশীতে এক আহার। অর্থাৎ একাদশীর দিন একবার আহার করার নিয়ম, মানে দশমীর দিন একবার আহার করার নিয়ম, একাদশীর দিন নিরাহার অর্থাৎ নির্জলা, আর দ্বাদশীর দিন একবার আহার করার নিয়ম। তো চেষ্টা করবেন, যদি সম্ভব হয়, যদি দেহ দেয়, তাহলে শরীর দিলে একবার আহার করে নেবেন, সকাল সকাল শুতে যাবেন। এই না যে কালকে একাদশী বলে আজ কালকে খাওয়া দাওয়া ঠিক মতন হবে না, অল্প অল্প খাবো, তার জন্য আজকে একটু পেট ভরে আমি খেয়ে নিই, না, সেরকম নয়। বরং আগের দিন আপনি শরীরটাকে সমানোর জন্য অল্প আহার করুন। সকাল সকাল আহার করে নিন, অল্প আহার করুন। আর একাদশীর দিন খুব সকালবেলায় ব্রহ্ম মুহূর্তে আপনি ঘুম থেকে উঠবেন, উঠে ভগবানের মঙ্গল আরতি করবেন, উঠে স্নান আদি সেরে আপনি স্নান, যদি পাশে কোনো পুষ্করিণী বা নদী থাকে তাহলে আপনি স্নান করতে পারেন, খুব ভালো হয়। যদি একান্ত না থাকে তাহলে আপনার যে স্নানের জায়গা আছে সেখানে গঙ্গা গঙ্গা 3 বার বলে মানসিকভাবে গঙ্গাকে আহ্বান করে আপনি স্নান করতে পারেন। ঠিক আছে? স্নান করে আপনি মঙ্গল আরতি করবেন। মঙ্গল আরতি করবার পরে হরিনাম জপ করবেন। হরিনাম জপ করবেন। যারা ইস্কনের ভক্ত তারা অবশ্যই 16 মালা জপ করবেন। তো বেশি বেশি করে হরিনাম জপ করবেন। জপ করে সারাটা দিন আপনার কোনো রকম প্রজল্প গ্রাম্য কথাবার্তা এই ধরনের এই দিন করা যাবে না। এই দিন
পঞ্চ রবি শস্য বর্জন করতে হয়। পঞ্চ রবি শস্য মানে ধান জাতীয় জিনিস, যেমন চাল, মুড়ি, চিড়া, সুজি, পায়েস, খিচুড়ি ইত্যাদি। এই সমস্ত ধান জাতীয় জিনিস দিয়ে যে সমস্ত জিনিস হয় সেগুলো এই দিন আহার করা যাবে না। গম জাতীয় জিনিস যেরকম আটা, ময়দা, সুজি, হরলিক্স, রুটি, বিস্কুট ইত্যাদি, এই সমস্ত জিনিস এই দিন আহার করা যাবে না। জব ও ভুট্টা জাতীয় যেগুলো আছে, ছাতু, খই, রুটি, এই ধরনের জিনিস আহার করা যাবে না। ডাল জাতীয় জিনিস, মুগ ডাল, মাসকলাই ডাল, খেসারির ডাল, মসুর ডাল, ছোলার ডাল, এইগুলো আহার করা যাবে না। এবং তেল জাতীয় যেটা হয় সেটা সরিষার তেল, সয়াবিন তেল বা তিলের তেল, এই ধরনের জিনিস আহার করা যাবে না। আপনারা দশমীর দিন যারা আমিষ আহার করেন তারা ওই দিন নিরামিষ আহার করবেন, যদি সম্ভব হয় ভগবানের প্রসাদ পাবেন। আর একাদশীর দিন এই জিনিসগুলো আহার করা যাবে না। এবং খুরকর্ম যেগুলো হয়, ব্লেড বা খুর দিয়ে যে সমস্ত কাজ, যেমন চুল কাটা, নখ কাটা, দাড়ি কাটা, এই ধরনের ক্রিয়া করা যাবে না, কারণ এর ফলে কি হয়, রক্তপাতের সম্ভাবনা থাকে, আর রক্তপাত হলে একাদশী ভঙ্গ হয়ে যাবে। ঠিক আছে, যার জন্য এই জিনিসগুলো কিন্তু এই দিন পুরোপুরি বন্ধ। এবং পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, স্ত্রী সঙ্গ, এবং প্রজল্প, শ্রাদ্ধ অনুষ্ঠানও কিন্তু এই দিন করা যাবে না। তো এই দিন যদি সম্ভব হয় নির্জলা করবেন একাদশী, আর যদি সম্ভব না হয় আপনি জল খেয়ে করতে পারেন। তাও যদি অপারক কোনো ব্যক্তি হয় তাহলে কি করবেন, আপনি ফল মূলাদি খেয়ে থাকতে পারেন, ফল খেয়ে থাকতে পারেন, ফল, দুধ, এগুলো। তবে দুধটা খেতে গেলে দেখতে হবে যে গরু অনেক সময় সরিষার তেল গরুর বাটে লাগিয়ে গরুর দুধ দোয়ায়, তো সেটা কিন্তু করলে হবে না, ওটা কিন্তু ফলো রাখতে হবে, সরিষার তেল দিতে না করবেন। ঠিক আছে, তো ওই জন্য না খেতে পারলে ভালো দুধ। ঠিক আছে, তো ফল টল খেয়ে থাকবেন। আর এটাও যদি না খেয়ে থাকতে পারেন তাহলে সুন্দর বাদাম তেল যদি না পান তাহলে সূর্যমুখী তেল আছে, সানফ্লাওয়ার, বাজারে দেখবেন কিনতে পাওয়া যায়। সানফ্লাওয়ার দিয়ে ওই সাবু দিয়ে পোলাও করতে পারেন, বা সাবুটা যেন ভালো হওয়া চাই, তবে ভালো সাবু দেখে নেবেন, কারণ এখন অনেক সাবু তো ময়দা ফয়দা মেশানো থাকে, অরিজিনালটাই খুব কম পাওয়া যায়। আমাদের ইসকনের স্টলে আপনার সাবু পেয়ে যাবেন, ভালো সাবুটা। সাবুর দিয়ে পোলাও করে খেতে পারেন, সাবু মাখা করে খেতে পারেন, কাঁচকলা আলু দিয়ে সুন্দর করে একটা তরকারি করতে পারেন, সানফ্লাওয়ার দিয়ে রান্না করে আলু মাখা করতে পারেন, বিভিন্ন রকম করা যায় এই ধরনের। ঠিক আছে, পঞ্চরবি শস্য বর্জন করে বিভিন্ন রকম হয়, এগুলো খেয়ে থাকবেন। আর একটা তো দিন, 15 দিনে তো একটা, মাসে তো মাত্র 2টো একাদশী, একটু কষ্ট করুন না, দেখবেন অত্যন্ত ফল পাবেন। এবং ভালো একাদশী করা খুব ভালো, বিজ্ঞানও বলছে যে মাসে অন্তত 2টো দিন ফাস্টিং করা খুব ভালো, কারণ শরীরের যে আমাদের যন্ত্রপাতিগুলো আছে ভেতরের, সেগুলো একটু বিরাম পায়। ওই দিন তারা রেস্ট পায়, তাদের রেস্টের দরকার আছে। আর সকাল থেকে চেষ্টা করবেন গীতা, ভাগবত পড়ার, শাস্ত্রীয় গ্রন্থ পড়ার, বেশি বেশি করে হরিনাম জপ করার, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্রটি বেশি বেশি করে জপ করবার চেষ্টা করবেন। সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে পারেন, আপনার নিয়ারেস্ট যদি কোনো ইসকন মন্দির থাকে আপনি যেতে পারেন, দেখবেন সারাদিন অনুষ্ঠান হচ্ছে, সাধু সঙ্গ করুন, সাধুর মুখে হরিকথা শ্রবণ করুন, ভাগবত কথা শ্রবণ করুন, হরিনাম কীর্তন করুন, দেখবেন অত্যন্ত ফল পাবেন। আর যদি আপনার কাছাকাছি মন্দির না থাকে তাহলে এখন ইউটিউব বেরিয়ে গেছে, ইউটিউবের মাধ্যমে মোবাইল সবার হাতেই আছে, আপনি দেখবেন ইসকনের অনেক বরিষ্ঠ সাধু তারা প্রবচন দিচ্ছেন, তাদের প্রবচন শুনুন, মহারাজদের প্রবচন শুনুন, হরিনাম কীর্তন শুনুন, হরিনাম এইগুলো শুনুন বেশি বেশি করে। আর সবসময় চিন্তাটা রাখুন ভগবানের দিকে, বিশেষ করে ওই দিনটা, একাদশীর দিনটা সারাক্ষণ ভগবানের চিন্তা করুন, এইভাবে দিনটা অতিবাহিত করুন।
এবং রাত্রি জাগরণের কিন্তু শাস্ত্রে উল্লেখ আছে। একাদশীর দিন রাত্রি জাগরণ করতে হয়। রাত্রি জাগরণ করে কি করবেন? রাত্রি জাগরণ করে হরিকথা আলোচনা, হরিনাম কীর্তন, সংকীর্তন করতে পারেন হাতে তালি দিয়ে। হ্যাঁ, এইভাবে হরিকথা আলোচনার মাধ্যমে রাত্রি অতিবাহিত করতে হয় শাস্ত্রে। তো যদি সম্ভব হয় করবেন, আর যদি দেহ শরীর না দেয় তাহলে আর কি করবেন? তাহলে ঘুমাবেন। তো সেইভাবে কিছু করার নেই। তো দেখবেন চেষ্টা যতটা করে শরীর, এই দিন এভাবে কাটান, দেখবেন অত্যন্ত ভালো লাগবে এবং ভীষণ আনন্দ পাবেন সারা দিন কাটানোর পরে। আর দ্বাদশীর দিন কিন্তু আমিষ আহার করা যাবে না। দ্বাদশীর দিন পঞ্চ রবি শস্য দিয়ে ভগবানকে লাগিয়ে সেটা আপনি পালন করবেন। ঠিক আছে? ভগবানকে পঞ্চ রবি শস্য যেগুলো বর্জন করতে বলেছিলাম, এই ধরনের দিয়ে সেটা আপনি ভগবানকে ভোগ লাগিয়ে কিছু রান্না করে আপনি পালন করতে পারেন। ঠিক আছে? তো ওই দিন পালন করবেন সকালে। পালনের টাইমটা আমি নিচে দিয়ে দিচ্ছি, দেখবেন পালনের টাইমটা আপনি পেয়ে যাবেন স্ক্রিনে। একাদশী পালন মন্ত্রটি এটা বলবেন: অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে নানেন কেশব প্রসিদ্ধ সুমখনাথ জ্ঞানদৃষ্টি প্রদ ভব। এই মন্ত্রটি 3 বার পালনের বলে আপনি এই পঞ্চ রবি শস্য যেটা ভগবানকে ভোগ লাগিয়েছেন সেই প্রসাদ পেয়ে আপনি পালন করবেন। তবে মনে রাখবেন, একাদশী করে পরের দিন পালন অবশ্যই করা কর্তব্য, কারণ পালন না করলে কিন্তু একাদশীর ফল প্রাপ্ত হয় না। এবার আসুন আমরা একাদশী সম্বন্ধে আলোচনা করি। আমলকি একাদশী, এই যে মাহাত্ম্য কথা যুধিষ্ঠির মহারাজকে ভগবান শ্রীকৃষ্ণ বললেন। কি বললেন? হে কৃষ্ণ, ফলদাতা মহাফলদাতা বিজয় একাদশীর কথা শুনলাম। এখন ফাল্গুন মাসের শুক্লা পক্ষের এই একাদশী তা বর্ণনা করুন, এই একাদশী বর্ণনা করুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহাভাগ যুধিষ্ঠির, মান্ধাতার প্রশ্ন উত্তরে মহাত্মা বৈশিষ্ট্য এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। আপনার কাছে এখন আমি সেই কথা বলছি। মান্ধাতা রাজা ছিলেন, তিনি বৈশিষ্ট্য মুনির কাছ থেকেই একাদশী আমলকি একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করেছিলেন। সেটা এখন ভগবান যুধিষ্ঠির মহারাজকে বলছেন। এই একাদশীর নাম আমলকি একাদশী। বিষ্ণুলোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত। একাদশীর দিন আমলকি বৃক্ষের তলায় রাত্রি জাগরণ করলে সহস্র গাবিদানের ফল লাভ হয়। শুধুমাত্র একাদশীর দিন আমলকি গাছের তলায় যদি আপনারা রাত জাগরণ করতে পারেন, ওই দিন হরিকথা বলতে পারেন, কীর্তন করতে পারেন, ভজন কীর্তন যদি করতে পারেন, মানে বুঝতে পারছেন, সহস্র গাভী দানের ফল লাভ হয়ে যাবে আপনার। সহস্র গাভী, 100 গাভী দান করা যে ফল, সেটা লাভ হয়ে যাবে সহস্র। ঠিক আছে? লাভ হবে। হে পাণ্ডু নন্দন, পূর্বে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাবর জঙ্গম সহ দেবতা, অসুর, রাক্ষস সবকিছু বিনাশ হয়। তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করেন। তার মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে। সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয়। এই বৃক্ষের স্মরণ মাত্র গোদানের ফল দর্শনে তাহার দ্বিগুণ এবং এর ফলাভক্ষণে 3 গুণ ফল লাভ হয়। এই বৃক্ষে ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর সর্বদা অবস্থান করেন। এর প্রতিটি শাখা পোশাখা ও পাতায় ঋষি, দেবতা ও প্রজাপতিগণ বাস করেন। এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত। অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলেই পালনীয়। এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি। প্রাচীনকালে বৈদিশ নামে এক প্রসিদ্ধ নগর ছিল। এই নগরে চিত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন। চন্দ্রবংশীয় পাশ বিন্দুক রাজার পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেন। তিনি অত্যন্ত শক্তিশালী এবং ঐশ্বর্যশালী ছিলেন। শাস্ত্র জ্ঞানেও তিনি ছিলেন সুনিপুণ। তার রাজ্যের সর্বত্র মনোরম আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত। প্রজারা ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ, সকলেই একাদশী ব্রত পালন করতেন। তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না। এইভাবে প্রজাদের নিয়ে রাজা চিত্ররথ সুখে দিন যাপন করতে থাকেন। একসময় ফাল্গুনী শুক্লা পক্ষের দ্বাদশী যুক্ত আমলকি একাদশী তিথি
সমাগত হওয়ায় রাজ্যের সকলেই ব্রত পালনের সংকল্প করলেন। ওই দিন প্রাতঃস্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রী বিষ্ণুর মন্দিরে যান। সেখানে সুবাসিত জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন। তারপর ধূপ দ্বীপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তি সম্বন্ধিত আমলকির পূজা করেন। হে পরশুরাম, হে রেণুকার সুখবন্ধক, হে ধাত্রী, হে পাপ বিনাশিনী আমলকি, তোমাকে প্রণাম, আমার অর্ঘ্যজল গ্রহণ করো। এইভাবে দিনে যথাবিধি পূজা, স্তব, স্তুতি, নিত্যগীত করে রাজা ভক্তি সহকারে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন। এমন সময় দৈবযুগে এক ব্যাধ সেখানে উপস্থিত হলেন। পূজার সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহলাকান্ত হলো। সে ভাবলো, এসব কি ব্যাপার? ব্যাধ সে কি বুঝবে? তিনি এসব দেখে বুঝতে পারছেন কি হচ্ছে এগুলো, এসব কি ব্যাপার। বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়ল। কলসের উপরে স্থাপিত বিষ্ণু মূর্তি দর্শন করলো। ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম্য সে মনোযোগ দিয়ে শুনল। সারাদিন ওই ব্যাধ কিছুই আহার করেনি। এইভাবে ক্ষুধায় কাতর হয়ে সেখানে রাত্রি জাগরণ করলো। পরদিন প্রজাসহ রাজা নগরে দিকে যাত্রা করলেন। সেই ব্যাধও তার গৃহে ফিরে গেল। তারপর এক সময় ব্যাধের মৃত্যু হলো। একাদশীতে রাত্রি জাগরণ ব্রতর প্রভাবে সেই ব্যাধ পরবর্তী জন্মে এক রাজ্যের অধীশ্বর রূপে নিযুক্ত হলো। তাহলে বুঝতে পারলেন, এই ব্যাধ অজান্তে তিনি একাদশী করে ফেলেছিলেন। তার মৃত্যুর পরে তার পরবর্তী জন্ম, তার স্থানটা কত উঁচুতে হলো, এক রাজ্যের অধীশ্বর রূপে নিযুক্ত হলেন। জয়ন্তী নামে এক নগরী ছিল। সেখানে বিদুরথ নামে এক রাজা বাস করতেন। ওই ব্যাধ বিদুরথ রাজার মহাবলী পুত্র রূপে জন্মগ্রহণ করলেন। কি পরিবারে জন্ম হলো দেখুন, রাজার পরিবারে জন্মগ্রহণ করলেন। তার নাম হয় বসুরথ। 1,00,000 গ্রামের অধিপত্য তিনি লাভ করেন। তিনি ছিলেন সূর্যের মতন তেজস্বী, চন্দ্রের মতন কান্তিমান ও পৃথিবীর মতন ক্ষমাশীল। বিভিন্ন সদ্গুণে ভূষিত বসুরথ পরম বিষ্ণু ভক্তি পরায়ণ হন। এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান। গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে তিনি ক্লান্তিবশত শুয়ে পড়েন। এক সময় কতগুলি পর্বত নিবাসী স্বেচ্ছ রাজার কাছে এসে নানানভাবে উৎপীড়িত করতে থাকেন। রাজাকে তাদের শত্রু মনে করে তারা তাকে হত্যা করতে চেষ্টা করে। পূর্বে সেই রাজা আমাদের পিতামাতা, পৌত্র সবাইকে মেরে ফেলেছে, আমাদের গৃহ ছাড়া করেছে। এই রকম বলতে বলতে স্নেহছোড়া রাজাকে হত্যা করতে উদ্যত হয়। তারা বিভিন্ন অস্ত্রশস্ত্রে তাকে আঘাত করতে থাকে, কিন্তু আশ্চর্যের বিষয়, তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়। রাজার কোনো ক্ষতি তারা সাধন করতে পারেনি। তখন রাজার শরীর থেকে নানান অলঙ্কারে বিভূষিতা এক পরমা সুন্দরী স্ত্রী মূর্তি আবির্ভূত হন। মহাশক্তিধারিণী সেই নারী অল্প সময়ের মধ্যেই সকল পাপী নীলেছকে নিধন করল। রাজার নিদ্রা ভঙ্গ হলো। এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন। তিনি বলতে লাগলেন, আহা, আমার শত্রুদের হত্যা করে কে আমার প্রাণ রক্ষা করলো? এমন কৃপালু কে আছে? আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। এমন সময়ে দৈববাণী হলো, ভগবান কেশব ব্যতীত শরণাগতকে রক্ষা করবার আর কে আছে? তিনি শরণাগত পালক। দৈববাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে এলেন। তারপর প্রজাসহ মহাসুখে ইন্দ্রের মতন নিষ্কণ্টক রাজ্য ভোগ করতে লাগলেন। বশিষ্ঠ মুনি বললেন, হে রাজন, যে মানুষ এই পরম উত্তম আমলকি একাদশী ব্রত পালন করেন, তিনি নিঃসন্দেহে বিষ্ণু লোক প্রাপ্ত হন। তাহলে আপনারা বুঝতে পারলেন এই আমলকি ব্রত একাদশী করার গুরুত্ব কত বেশি। প্রতিটা একাদশী গুরুত্ব। এই আমলকি একাদশী ব্রত পালন করে তিনি একদম বিষ্ণু লোক প্রাপ্ত হন। তাহলে আসুন আমরা সকলে এই একাদশী ব্রত সংকল্প করি, যাতে আমরা এই একাদশী পালন করতে পারি। ভগবানের কাছে শারীরিকভাবে এবং মানসিকভাবে আমরা প্রস্তুতি নিয়ে আমরা ভগবানের কাছে সংকল্প করি যে আমরা একাদশীটি পালন করবার জন্য। তো একবার করেই দেখুন, যারা যারা একাদশী করছেন না তারা চেষ্টা করুন, করে দেখুন। আমি বলছি, দেখবেন
খুব ভালো লাগবে, অত্যন্ত আনন্দ লাগবে। হয়তো প্রথম প্রথম একটু কষ্ট মনে হবে, কিন্তু যখন আপনি সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করবেন, যখন সারাটা দিন আপনি হরিনাম নিয়ে থাকবেন, ভগবানের নাম গুণগান নিয়ে থাকবেন, তখন দেখবেন আপনার সমস্ত ক্লান্তি দূরে চলে গেছে। একবার করেই দেখুন না, দেখবেন অত্যন্ত আনন্দ পাবেন। তো আজকে আর বেশি কথা আর বাড়াচ্ছি না, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। তো আপনারা যারা এই চ্যানেলে নতুন আছেন হরিনাম সংকীর্তনে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, কেননা পরবর্তী ভিডিও যখনই আসবে সর্বপ্রথমে আপনার কাছে এই নোটিফিকেশন যাবে, তার ফলে আপনি সেই ভিডিওটি দেখতে পারবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন, করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন, কারণ অন্য লোকে উপকৃত হলে আপনিও ভগবানের কৃপা লাভ করবেন। ঠিক আছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমলকি একাদশী ব্রত কি জয়, শ্রীল প্রভুপাদ কি জয়, সমবেত গৌর ভক্তবৃন্দ কি জয়। নিতাই নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দের হরি হরি বল।